সবাইকে অবাক করে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার কঠিন ঘোষণা দিয়েছে, এক প্রকার হুমকি দিয়েছে, সাইজ করার হুমকি দিয়েছে। এটা অবাক এই কারণে বলছি যে যেখানে ডক্টর ইউনূস মন খারাপ করে চলে যান এরকম একটা নিউজ নিয়ে তোলপাড়, সেখানে সেই ডক্টর ইউনূস সরকার ঐক্যবদ্ধভাবে হাত মুঠ করে দৃঢ় কণ্ঠে ঘোষণা দিলেন, এবার আমরা কাউকে ছাড়বো না, চালাকি করতে আসবা খবর আছে, জনগণকে সাথে নিয়ে তোমাকে ধোলাই করব। দর্শক, মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে দুইটা প্রেস রিলিজ পাঠানো হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠক, একনেক বৈঠক সম্পর্কিত। সেখানে দুইটা কথা খুব গুরুত্বপূর্ণ। এখতিয়ার বহির্ভূত বক্তব্য কেউ দিতে চাইলে খবর আছে, আর হচ্ছে দায়িত্ব পালনে কেউ বাধা দিলে জনগণকে সাথে নিয়ে ব্যবস্থা নেবে সরকার। এই বক্তব্য দুইটা একটা কঠিন কঠিন ঘোষণা এবং হুমকি, থ্রেট। এখন প্রশ্ন হচ্ছে এই থ্রেটটা কাকে দিয়েছে এবং সরকার তাহলে কি করবে? এই মেডিসিন কাজ করছে, অলরেডি ঔষধ কাজ করা শুরু করেছে। এই ঘোষণা মানে দায়িত্ব পালনে বাধা দিলে জনগণকে জানিয়ে সিদ্ধান্ত নেবে সরকার। এর অর্থ হচ্ছে ইউনূস সরকার যা করতে চায় ওয়াকার করতে দেয় না, চুপ ওয়াকার মিলে বাধা দেওয়ার চেষ্টা করে, ওয়াকার রাজনীতিতে নাক গলায়। এবং বিএনপি বিভিন্ন জায়গায় বাধা দেয়, এটা করা যাবে না সেটা করা যাবে না, আবার বিএনপি ওয়াকার এক হয়ে যায়। এই কারণেই ইউনূস পদত্যাগ করতে চেয়েছিলেন। এখন ওয়াকার যদি আবার চালাকি করে তাহলে ইউনূস সরকারের পক্ষ থেকে জানিয়ে দিবে সেনাপ্রধানের কারণে আমরা এই সিদ্ধান্ত নিতে পারছি না, তারপরে জনগণ সেনাপ্রধানের পদ ছুটেই দেবে। ক্লিয়ার ডক্টর ইউনূসের হুমকি বা তার ঘোষণার তাৎপর্য? জনগণ যদি জেনে যায়, এখন পর্যন্ত তো অসমর্থ, মানে সবকিছু অস্বীকার করতে পারে যে না এই যেগুলো বলা হচ্ছে এগুলো সব ভুয়া, সেনাপ্রধান রাজনীতিতে নাক গলাচ্ছেন না। কিসের সংস্কার? ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় ওয়াকার। এখন যদি ইউনূস সরকার বলে যে আমাদের সংস্কার করতে দিচ্ছে না সেনাপ্রধান, তাহলে জনগণই সেনাপ্রধানের পদ খেয়ে ফেলবে। জনগণের সাথে পারবে? জনগণের শক্তির থেকে বেশি শক্তি হয়েছে ওয়াকারের। ওয়াকারের কোনো শক্তিই নেই, শক্তি থাকলে তিনিই দেশ চালাতেন। আইন অনুযায়ী নিয়ম মেনে ডক্টর ইউনূস সরকার গঠিত হয়নি এবং হয় না। মনে রাখবেন, এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার এটা আইন অনুযায়ী হয় না, এটা যেভাবে ইচ্ছে সেভাবে হয়, পরে এটা বৈধতা দেওয়া হয়। যেমন 111 সরকার কি কোনো আইনে ছিল, পরবর্তীতে সেটা লেজিটিমেট করা হয়েছে। এটা যুগ যুগ এটা বলে অন্তর্বর্তীকালীন সরকার ধরন এটা, যে যার ক্ষমতা আছে সে পাওয়ার দখল করে, পরবর্তীতে নির্বাচিত সরকার সেটা লেজিটিমেট করে। সিস্টেম এটাই। তো ওয়াকারে যদি পাওয়ার থাকতো, ওয়াকার পাওয়ার দখল করতো, তারপরে ওগুলো আইন অনুযায়ী এটা লেজিটিমেট করে নিত। অতএব এগুলো পাওয়ার নাই, জনগণ তার সাথে নেই, জনগণ ডক্টর ইউনূসের সাথে, আর জনগণ সেনাবাহিনীর সাথে, যদি জনগণের সাথে সেনাবাহিনী থাকে। এই তো। অতএব উপদেষ্টা পরিষদের যে সিদ্ধান্ত যে দায়িত্ব পালনে বাধা দিলে জনগণকে জানিয়ে সিদ্ধান্ত নেবে সরকার, এই হুমকিটা বেসিক্যালি ওয়াকারকে দেওয়া হয়েছে। আমি মনে করি এই হুমকিতে ওয়াকার ঠান্ডা। এমনকি বিএনপিও যদি কোথাও চালাকি করে জনগণকে বলে দেবে, তারপরে ছাত্র জনতা রাজপথে সিদ্ধান্ত নেবে। সবাই হাজার হাজার ছাত্র জনতা ডক্টর ইউনূসের পক্ষে শাহবাগে বা বিভিন্ন জায়গায় জড়ো হবে। এটাকে বলে বিপ্লবী স্টাইলে দেশ চালানো। এই সরকার বিপ্লবী না, কিন্তু আমরা চাই যে এই সরকার বিপ্লবী আচরণ করবে। তো উপদেষ্টা পরিষদ যে ঘোষণা দিয়েছে, যে সিদ্ধান্ত নিয়েছে, এটা অনেকটা বিপ্লবী সিদ্ধান্ত বলা যায়। এখন ভয়ে ওয়াকার কিছু বলতে চাইবে না, কিছু বললেই জনগণকে জানিয়ে দিবে, ওয়াকারে চাকরি চলে যাবে, জনগণ মিছিল করবে যে এই নো মোর ওয়াকার। বুঝতে পারছেন? এত সোজা না ভাই। সেনাবাহিনী কি মনে করছে, নাকি ফেরেস্তা, নাকি দেশ উল্টে দিবে? হাসিনাকে রক্ষা করার চেষ্টা করেছে না, পেরেছে? পারে নাই, পারবে না। রাজনীতিবিদ জনগণ এদের সাথে পারা তাদের পক্ষে সম্ভব নয়। আর সেনাবাহিনী এমনিতেই জনগণের পক্ষে, দু একজন অফিসার উল্টা লাইনে। তো দর্শক, বিএনপিও চালাকি করতে আসলে বলে দিবেন যে বিএনপির কারণে আমরা এটা পারছি না। এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ বিষয়ও কিন্তু ডক্টর ইউনূস একবার বলে দিয়েছিলেন যে এই
বা আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা, বিএনপি চায় আওয়ামী লীগকে, বিএনপি চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক বলে দিয়েছিলেন না। তারপরে বিএনপি যে মাঠটা খেয়েছে, যে ধরাটা খেয়েছে, যে ধোলাইটা খেয়েছে, দেখেছেন তো। বিএনপি এখন ভেলেন না, বিএনপিকে বাদ দিয়ে বিএনপির মতের বিপরীতে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে না, ওরকম আবার ধোলাই খাবে যদি চালাকি করে। অতএব এই থ্রেটে সেনাপ্রধান এবং বিএনপি মারাত্মক ভয় আছে। এখন কি মনে করেন, ডক্টর ইউনূস জানাবে কি শুধু সেনাপ্রধান বাধা দেয় এরকম? বলবে এরকম যে ভারত ষড়যন্ত্র করে, তারপরে সেনাপ্রধান এইটা আমাদেরকে বলছে, ভারতের সাথে রিলেট করে। আর অবশ্যই কোনো আকাম করলে সেটা ভারতের কথাই হবে। তো বিএনপি বলে আর এইটা ভারতও এইটা বলে, এভাবে রিলেট করে জনগণের সামনে উপস্থাপন করে, তারপরে ভারতের দালালি যারা করবে জনগণ তাদেরকে শিক্ষা দিবে। তো দর্শক, সেনাপ্রধানের কথায় আর একটু পিছু হটবে না ডক্টর ইউনূস, বরং সেনাপ্রধান এই সরকারের চাকরি করেন। সেনাপ্রধান সরকার নয়, তিনি চাকরি করেন। এই সরকারের সাবঅর্ডিনেট থাকতে হবে তাকে, এই সরকারের প্রতি তার আনুগত্য করতে হবে, তাকে সহযোগিতা করতে হবে চাকরি বাঁচাতে হলে। দিস ইজ রিয়ালিটি, ফাইনাল কথা, চূড়ান্ত কথা। আমরা যদি এই প্রেস রিলিজ দুইটা একটু দেখি, উপদেষ্টা পরিষদের একটা বিবৃতি হচ্ছে, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকের পর শনিবার উপদেষ্টা পরিষদের অনির্ধারিত সভা অনুষ্ঠিত হয়। 2 ঘণ্টাব্যাপী বৈঠক অন্তর্বর্তী সরকারের কাছে অর্পিত 3টি প্রাথমিক দায়িত্ব, নির্বাচন সংস্কার এবং ন্যায় বিচার সম্পর্কে বিস্তারিত আলোচনা অন্তর্ভুক্ত ছিল। এর মানে যারা বিচার সংস্কারকে আলাদাভাবে দেখতে চান, বিএনপি বলেছে না, আলাদা না, নির্বাচন, বিচার সংস্কার এগুলোর সাথে কোরিলেশন আছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। কাউন্সিল আলোচনা করেছে কিভাবে অযৌক্তিক দাবি, ইচ্ছাকৃত উস্কানিমূলক এবং বিচার বিভাগীয়ভাবে অতিরিক্ত বিবৃতি এবং ব্যাঘাতগ্রস্ত প্রোগ্রামের সাধারণ কার্যক্রম পরিবেশকে ক্রমাগত বাধাগ্রস্ত করছে এবং জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সন্দেহ সৃষ্টি করছে। এর মানে সরকারের ভিতর যে একটা সরকার দালাল এখনো আছে, এদেরকে দেওয়া হয়েছে। চালাকি যে করবে তার চাকরি থাকবে না, জনগণকে জানিয়ে তার চাকরি খেয়ে দেওয়া হবে, একদম ক্লিয়ার কথা। উপদেষ্টা পরিষদ বিশ্বাস করে যে জাতীয় স্থিতিশীলতা বজায় রাখতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, ন্যায় বিচার সংস্কার এবং স্থায়ীভাবে দেশে স্বৈরাচারিতা ফিরে আসা রোধ করতে একটি বৃহত্তর ঐক্য অপরিহার্য। মানে কোনো রকম নির্বাচন দিয়ে চলে যাবে সেটা না, সংস্কার বিচার করবে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলের মতামত শুনবেন এবং নিজের অবস্থান স্পষ্ট করবেন। সকল বাধা বিরুদ্ধে সত্ত্বেও অন্তর্বর্তী সরকার জাতীয় স্বার্থকে দলবদ্ধ স্বার্থের উপরে তুলে দায়িত্ব পালন করছে। আর যদি পরাজিত বাহিনীর প্ররোচিত অথবা বিদেশি ষড়যন্ত্র অংশ, বিদেশি ষড়যন্ত্র ভারতের অংশ হিসেবে এসব দায়িত্ব সম্পাদন অসম্ভব হয়ে যায়, তবে সরকার সকল কারণ জনগণের সামনে তুলে ধরে জনগণকে সাথে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তার মানে ভারতের দালালি যেই করতে চাইবে, সে ওয়াকার হোক আর বিএনপি হোক, স্পষ্ট করে জনগণ এবং সরকার মিলে সিদ্ধান্ত নেবে। ক্লিয়ার কথা। অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবের জন্য প্রত্যাশা সমর্থন করে, কিন্তু যদি কেউ সরকারি স্বায়ত্ত শাসন, সংস্কার প্রচেষ্টা, ন্যায় প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন পরিকল্পনা এবং স্বাভাবিক কার্যক্রম এবং তাদের দায়িত্বকে অচল করে দেয়, তবে তার জনগণের সাথে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। কঠিন হুমকি দিলেন, কঠিন বার্তা। সামনে দেখবেন এই অযৌক্তিক অন্যায্য আন্দোলন করতে চাইলে সরকার লাঠিচার্জ করবে, পেটাবে। হ্যাঁ, নির্দয়ভাবে পেটানো হাসিনার মতো সেটা না, কিন্তু সরকারকে বল প্রয়োগ করতে হয়। বল প্রয়োগ করা এটা সরকারের একটা মৌলিক কাজ। ইন্টারনাল সভরেনিটি অর্থই হচ্ছে সরকার বল প্রয়োগ করে আইন প্রয়োগ করবে। অতএব সরকার কোনো আন্দোলনকে এখন থেকে পেটাবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি।